আজকের ক্লাসে আমরা শিখব নন আইসোমরফিক গ্রাফ। তো নন আইসোমরফিক গ্রাফের ক্ষেত্রে আমরা আগে মাথায় রাখতে হবে আমাদেরকে যেগুলো প্রথমে বের করতে হবে, ভার্টেক্স বের করতে হবে, সাইকেল বের করতে হবে এবং ডিগ্রি বের করতে হবে। তো এখন ভার্টেক্স যদি আমরা দেখি এখানে প্রথমটা যদি ভার্টেক্স দেখি, ঠিক আছে। তো পরবর্তীটার ভার্টেক্স যদি দেখি, তো এখানে দেখেন যে অবশ্যই যদি এই একটার সাথে দুইটা কানেক্ট থাকতে হবে। তো এখানে এটা নাই, সুতরাং এটা বলা যায় যে নন আইসোমরফিক গ্রাফ। তো এখন এটা যদি কানেক্ট থাকতো তাহলে এটা হতো আইসোমরফিক গ্রাফ। ওকে, তো এর সাইকেল যদি চিন্তা করি, সাইকেলের কথা চিন্তা করেন যে এইখানে যদি এর সম্পূর্ণটা মিলে একটা সাইকেল হয়। তো এখানে দেখেন এটাও একটা সাইকেল, এটাও একটা সাইকেল, কিন্তু এখানে একটা সাইকেল। তো সেক্ষেত্রে এটা নন আইসোমরফিক গ্রাফ। তো এখানে যদি আবার এটার সাথে এটা কানেক্ট থাকতো তো এখানে কিন্তু একটা সাইকেল হতো। তো সুতরাং এখানে এটা কানেক্ট নাই, তো এটা সাইকেল নয়। তো সেই জন্য এটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা একটা হচ্ছে আইসোমরফিক গ্রাফ। ওকে, আর শেষে একটা বিষয় চিন্তা করতে পারেন যে ম্যাট্রিক্স এটা যদি আর একটু চিন্তা করেন যে ম্যাট্রিক্স চিন্তা করতে গেলে এখানে দেখেন যে V1 V2 V3 V4 V5 যেটাই বলেন। তো এখন এখানে দেখেন আমি যেটা বলেছিলাম যে সাইকেল যদি দেখেন অথবা ভার্টেক্স দেখেন, তো এখানে কিন্তু দুইটার সাথে যদি কানেক্ট থাকতে হয়, তো এখানে দুইটার সাথে যদি কানেক্ট থাকে একটা হচ্ছে, তো এখানে হচ্ছে 5 আর 3, তো এখানে কিন্তু একটা সাইকেল হয়েছে আর ভার্টেক্সও হয়েছে, তো এটা হচ্ছে মূল হচ্ছে 4। তো সেক্ষেত্রে এখানে এইটা নেই, না থাকার কারণে এটা আমরা বলবো নন আইসোমরফিক গ্রাফ। ওকে, তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে নন আইসোমরফিক গ্রাফ কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।